এখন আমরা এই সয়াবিনের প্যাকেটটাকে কেটে ভিজিয়ে নেব। এখন আমরা সয়াবিন 2 প্যাকেট ভিজিয়ে নেব। তারপর রামাইশুরিটা কেটে নেব। একটু লম্বা লম্বা করে কেটে নেব। এরকম সাইজের কেটে নেব। সবগুলো কাটা শেষ। এখন আমরা আলুটাকে কেটে ছুলিয়ে নেব। এরকম ভাবে ছুলিয়ে নেব। তারপর কেটে নেব। এরকম ভাবে গোল গোল করে কেটে নেব। সবগুলো আলু আমি কেটে নিয়েছি। এখন আমি এটাকে ভালোভাবে ধুয়ে নেব। সবগুলো ধোয়া শেষ। তারপর আমি চুলায় আগুন ধরাইব। কড়াইটা বসাইছি। তারপর দিয়ে দেব তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দেব রামাইশগুলাকে। ভালোভাবে নেড়ে নেব। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দেব। ভালোভাবে নেড়ে নেব। ভাজাটা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে নামিয়ে নেব। তারপর আলুটাকেও ভেজে নেব। দিয়ে দেব একটু লবণ, হলদি গুঁড়ো একটু দিয়ে দেব। ভালোভাবে নেড়ে নেব। এরকম ভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এখন আমি একটা প্লেটে নামিয়ে নেব। তারপর সয়াবিনগুলোকেও ভেজে নেব। সয়াবিনগুলোও ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। কি সুন্দরভাবে ভাজাটা হয়েছে। তারপর আমি দিয়ে দেব তেল। তারপর তেজপাতা, মরিচ দুটো দিয়ে দেব। তারপর জিরেও দিয়ে দেব। তারপর পেঁয়াজ, রসুন সবগুলো একসঙ্গে দিয়ে দেব। ভালোভাবে নেড়ে নেব। তারপর হলদি গুঁড়ো দিয়ে দেব। তারপর লঙ্কা গুঁড়োও দিয়ে দেব। জিরে গুঁড়ো একটু দিয়ে দেব। তারপর কাশ্মীরি মশলাও দিয়ে দেব। আদা গুঁড়োও দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তারপর ভালোভাবে নেড়ে নেব। তারপর দিয়ে দেব একটু জল। জলটা শুকিয়ে গেছে। দিয়ে দেব ভেজে রাখা সবজিগুলোকে। ভালোভাবে নাড়াচাড়া করে নেব। কি সুন্দরভাবে ভাজাটা হয়েছে। তারপর দিয়ে দেব জল একটু।
তারপর ডেকে দেব। কি সুন্দরভাবে সবজিটা রান্না হয়েছে দেখুন।